আসসালামু আলাইকুম। আমরা আছি যমুনার ফিউচার পার্ক। আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাতে যাচ্ছি যারা এখানে শপিং করতে আসবেন তাদের কেমন বাজেট নিয়ে আসা উচিত। এটা যমুনা ফিউচার পার্কের বলতে পারেন আমি চতুর্থ তলায় অবস্থান করছি। এখানে সব জুতার দোকান দেখতে পাচ্ছেন। এটা বাটা শোরুম এবং মূলত আমি এখানে আসছিলাম ইন্ডিয়া ভিসার জন্য। তো ভাবলাম একটি যমুনা ফিউচার পার্ক সম্বন্ধে আপনাদের একটি ধারণা দিই। কতটা লাক্সারিয়াস একটা শপিং মল অ্যাপেক্স। এখানে শপিং করতে আসলে হয়তো সাধারণ জনগণ যারা আছেন তাদের জন্য নয় এখানে শপিং করা। হ্যাঁ, যতটুকু দেখছি এবং যতটুকু জানলাম যে এখানে একটা গেঞ্জি আমি দেখতে পেরেছিলাম, যে টি শার্ট বলি যেটাকে, সেটা 6,000 6,500 টাকা পর্যন্ত টি শার্টের মূল্য। আমি এটি আপনাদেরকে দেখাবো ধারাবাহিকভাবে। ভেতরে দেখতে পাচ্ছেন যেমন লাক্সারিয়াস তেমনভাবেই মানে দামগুলো লাক্সারিয়াস, অর্থাৎ যাদের কোটিপতি তারাই এখানে শপিং করার জন্য মনে করি উপযুক্ত। সাধারণ জনগণের জন্য এখানে শপিং করার জন্য একমাত্র উপযুক্ত জুতার যে ফ্লোরটা। আমি এখন এখানে এই জন্য শুরু করলাম এখান থেকে, কারণ জুতার দাম যেমন ভাটা বলেন বা বে বলেন অ্যাপেক্স বলেন সেটা নিউ মার্কেটে যায়, এখানেও তা। ওরিয়ন, এটা একটা জুতার শোরুম দেখতে পাচ্ছেন, পুরো লাক্সারিয়াস। আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখে যাচ্ছি স্টাইল রোজ, বে। কিছুক্ষণ আমি এটার ভিতরে ঢুকেছিলাম। এখানে জুতাগুলো ভালো, রিজনেবল এবং সুন্দর কোয়ালিটি। বললাম তো, যদি যমুনা ফিউচার পার্কে কেউ আসেন তাহলে আমি মনে করি যমুনা ফিউচার পার্কের একমাত্র আসতে হবে জুতার জন্য, ক্রয় করার জন্য। তাছাড়া শার্ট টি শার্ট বলেন আর বা অন্য কিছু বলেন, এগুলো ক্রয় করে আপনারা ততটা লাভবান হতে পারবেন না। স্টিল বাজার, এক্সপ্লেশন ছাড়া এর বাইরে এরকম রকমারি বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন। অর্থাৎ বলতে পারেন যে আমরা যে চতুর্থ তলায় আছি সেটা যে জুতার যে মার্কেট সেটা, এবং এখানে বিভিন্ন ধরনের যে শপিং জুতার দোকানের সাথে অন্য জিনিসপত্র পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন বাইরে থেকে একটা বিভিন্ন ধরনের শার্ট প্যান্ট মেয়েদের জন্য, ছেলেদের জন্য। এক একটা গেঞ্জি 5-6 হাজার টাকা দাম। এটা কি সাধারণ মানুষের কফি ক্রয় করা সম্ভব বলেন? জুতো আছে কিছু। এখন চলেন আমরা দেখাচ্ছি মোবাইল মার্কেটে নিয়ে যাচ্ছি। বাইরে এত উত্তাপ, কিন্তু এখানে মনে হচ্ছে শীতল পরিবেশ। এই জন্য এখানে ধনীদের মার্কেট বলা হয়, যে তারা গরিবের কষ্ট বুঝবে না তাদের জন্য। আমরা এখন যাচ্ছি মোবাইল মার্কেট।
এটা ৫ম তলা যমুনা ফিউচার পার্কের, এবং তার উপরে তলা হচ্ছে ফুড কোর্ট। স্যামসাং, ওপো, গ্রাউন্ড ফ্লোর শপ নম্বর 18, 19 ভিভো, Xiaomi, Apple, সবকিছু আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে। আসলে এটা এই ফ্লোরটাই হচ্ছে মোবাইলের জন্য মার্কেট বলা যায়। উনি চার্জিংয়ের, এখানে চার্জিং ব্যবস্থা আছে, উনি চার্জ দিচ্ছে। আসলে আমি চলা মাঝে যতটুকু ভিডিও করতে পারছি সেটুকু দেখাতে যাচ্ছি আপনাদেরকে। স্যামসাং, ডেকোরেশন চলছে। ভিভো, সত্যি অর্থে যদি আমি সবগুলো দোকানের ভিতরে আপনাদেরকে দেখাতে চেতাম তাহলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আমি বাইরে থেকে ক্যাপচার করতে চাচ্ছি যাতে একটা আপনাদের ধারণা হয় যে যমুনা ফিউচার পার্কের যে মোবাইল মার্কেটটা কেমন হতে পারে সেটা। এই কথা বলতে গেলে আমি সম্পূর্ণ একটা মোটামুটি ধারণা দিতে যাচ্ছি যে যমুনা ফিউচার পার্কের কী অবস্থা হয়। তো চলুন আমরা এখন যাই ফুড কোর্টে যাই, সেখানে গিয়ে দেখি কি অবস্থা, তারপরে আপনাদের সাথে একটু ধারাবাহিকভাবে খাবারের বর্ণনাগুলো দেব, এবং আইফোনের যে লোগো আছে সেটা সামনেই, ওটাতে আমরা ঢুকবো। আমরা এখন যাচ্ছি ফুড কোর্টে। খাবারের স্মেলগুলো আসছে। এখানে একটা মজার বিষয় যে ডাকাডাকি একটা শব্দ শুনতে পারবেন কাপড়ের দোকানের মতন, এই যে আসেন আসেন ভাই আসেন। প্রতিটা দোকানে আপনাকে বলবে ভাই আসেন আসেন কি খাবেন, সবগুলো ফুড আইটেম। এখানে আছে স্নেফ্লেক্স, সেটা স্নেফ্লেক্স এবং ফুড আইটেম, ফুড কোর্ট যেটাকে বললাম। তো এই হচ্ছে ফুড কোর্ট এবং পুরোটাই ফুড কোর্ট। আমি সার্বিকভাবে যতটুকু পারলাম দেখাতে চেষ্টা করলাম। এখন চলে যাচ্ছি।
আপনারা যমুনা ফিউচার পার্কে আসবেন। শুরুতে আমি বলেছিলাম আমি মূলত এসেছিলাম এখানে আমার ইন্ডিয়ান ভিসা সংগ্রহ করার জন্য। সেই সুবাদে আমি এখানে আর কি একটু ঘুরে ঘুরে আপনাদের জন্য একটু ভিডিও করলাম, যেহেতু অনেকদিন ধরে কোনো ভিডিও করা হয় না, তাই নেমে যাচ্ছি। এখন আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে কাপড়ের দোকানগুলো। এবং এখানে হচ্ছে জুয়েলারি মার্কেট। দ্বিতীয় তলা মূলত জুয়েলারি মার্কেটের জন্য বিখ্যাত যমুনা ফিউচার পার্কে। এখানে সব ধরনের প্রসাধনী, স্বর্ণ অলংকারের মার্কেট আপনারা পেয়ে যাবেন এবং এখানে কিছু কাপড়ের দোকানও পাবেন। সবগুলো গোল্ডের দোকান দেখতে পাচ্ছেন, জ্বলজ্বল করছে। নীলাচল গোল্ডেন এখানে বেশি ভিডিও করলাম না, এই সামনে দেখতে পাচ্ছেন গৌরব জুয়েলার, সব কাপড়ের দোকান। সব ধরনের প্রসাধনী এখানে পেয়ে যাবেন, আসবেন। জিনিসটা অসাধারণ লাগলো, তো একটা ক্যাপশন দেখতে পাচ্ছেন কত ব্রাইট ভাবে সাজানো রয়েছে, কত বিশাল বিশাল দোকান। শুরুতেই বলেছিলাম যে এখানে সাধারণ গরিব মানুষের জন্য মার্কেট নয়, এটা দেখতেই পাচ্ছেন। এক একটা শাড়ির দাম 10,000, 15,000, 20,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা পর্যন্ত আছে। এবং পাঞ্জাবি বলবেন, টি শার্ট বলবেন, সবগুলো। তবে আমি এই জন্যই একটা জিনিস ধারণা পেলাম যে কেন মানুষ এত ইন্ডিয়ামুখী হতে হয় বা হচ্ছে। এই আমি একটা ইন্ডিয়া থেকে দেখতে পেরেছিলাম যে ইন্ডিয়ান রুপিতে যে 500, 700, 800-র মধ্যে যে গেঞ্জিগুলো, সেগুলো এইখানেই সেই গেঞ্জিগুলো 1500, 2000, 3000, 4,500 টাকা মানে মূল্য দেওয়া আছে এবং প্রত্যেকটা ফিক্সড প্রাইস মূল্য। তো যদি আমি একটা হিসাব করি, ইন্ডিয়াতে যে গেঞ্জিটা আপনি 600 টাকাতে কিনবেন, বাংলা টাকা সেটা 800 হতে পারে সর্বোচ্চ। এই জন্য কিন্তু 1000 টাকা হবে না। এটা হচ্ছে ট্রাভেল এজেন্সিগুলো, সেটা কিন্তু 1000 টাকা হবে না। কিন্তু এখানে 6,000, 7,000 টাকা পর্যন্ত আমি একটা গেঞ্জির দাম দেখছি। পেন দেখছি 3,500, 2,500, যে আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। দেখতে পাচ্ছেন তবে এখানে মার্কেট করলে খুব স্বচ্ছন্দভাবে মার্কেট করতে পারবেন, এটা বলতে পারি নির্ভয়ে। কমফোর্টেবল ভাবে মার্কেট করতে পারবেন আপনারা। আমি এখন নিচে চলে যাচ্ছি। আমি এখন চলে যাচ্ছি 3য় ফ্লোরে। দেখতে পাচ্ছেন আমি ভুল করেছিলাম, হয়তো টপ ফ্লোর গুলোতে 1 ফ্লোর আমি একটু কম বলেছিলাম। এখানে এটা 4th ফ্লোর।
সব দামি দামি ব্র্যান্ডের কাপড় পাওয়া যায় এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আসলে সত্যি করতে যতটুকু অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি আপনাদের জন্য এই ভিডিওটা আমি করতে চেয়েছি। এবং এইখানে আমি এই শোরুমটাতে ঢুকেছিলাম, 30% অফ দেওয়ার পরেও একটা পণ্যর মূল্য দেখাচ্ছিল 6,000 টাকা। চিন্তা করেন ওটার মূল্য হবে কত? 8,000 টাকা। দেখতে পাচ্ছেন শোরুমগুলো। সেন্ট্রাল পার্ক, এখানে শুধু ছেলেদের সেই ক্রিসমাস ট্রি, যেখানে অনেকেই ছবি তুলে, দেখতে পাচ্ছেন। আপনাদের আমি কিন্তু শুরু থেকে বলেছিলাম যে আমি আমার ইন্ডিয়ান ভিসা সংগ্রহ করার জন্য এখানে এসেছিলাম, তাছাড়া অন্য কোনো কারণ ছিল না। তাই ভাবলাম একটা ভিডিও করি আপনাদের জন্য। আর আরেকটা কারণ বলতে পারেন যে প্রচুর উত্তপ্ত পরিবেশ। এই যে একটি পাঞ্জাবি দেখতে পাচ্ছেন, গেঞ্জিগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটাই কিন্তু 1,000, 2-3 এর মধ্যে, যেগুলো আপনি ভারতে যদি যান 600-700 টাকার মধ্যে পেয়ে যাবেন। বলতে পারেন আমি ভারতকে রিপ্রেজেন্ট করছি, আসলে সত্যি করতে তা না। আমি যেটা সত্যি সেটাই বলছি, যে দামের সাথে তারতম্য যেটা, সেটাই আমি আপনাদেরকে বলতে যাচ্ছিলাম। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, তারপরে পুরোটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। ইজি নিচেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড, যেখানে ইন্ডিয়ান ভিসা দেওয়া হয়। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, প্রথম তালা। মূলত এই তলায় হচ্ছে আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী পাওয়া যায়। ইনফিনিটি মূলত এই তলাটাকে আপনি ভ্যারাইটিস তলাও বলতে পারেন, এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। কাপড়, আসবাবপত্র, জিনিসপত্র সব পাবেন। বাচ্চা আইটেম,
সামনে আড়ং দেখতে পাচ্ছেন। এশিয়া আড়ং যে ব্রাকেট ভিতরে ধারণাটা নেন, কত বিশাল শোরুম। আর নিচে হচ্ছে বিজনেস সেন্টার। আমরা নিচেও যাচ্ছি। আমার হাতের ডাইনি হচ্ছে ইন্ডিয়ান বিজনেস সেন্টার। বাইরে 4 নম্বর গেট ইন্ডিয়ান এম্বাসি গেট আছে, গেটে প্রবেশ করতে পারবেন। যারা পাসপোর্ট জমা দিতে আসছেন উপরে 4 নম্বর গেট ইন্ডিয়ান এম্বাসি গেট আছে, প্রবেশ করতে পারবেন। এক্সিলেটর নিচে এবং সে ইন্ডিয়ান বিজনেস সেন্টার। এক্সিলেটরের সামনে এবং এক্সিলেটরের নিচে দাঁড়ানো সম্পূর্ণ নিষেধ। এক্সিলেটরের সামনে এবং এক্সিলেটরের নিচে দাঁড়ানো সম্পূর্ণ নিষেধ। আপনাদের বন্ধু যদি কেউ থাকে আপনারা দয়া করে এক্সিলেটরের সামনে করবেন। যারা পাসপোর্ট জমা দিতে আসছেন বাইরে 4 নম্বর গেট আছে, গেটে প্রবেশ করতে পারবেন। আশা করি আপনারা একটা ধারণা পেয়েছেন যমুনা ফিউচার পার্ক সম্পর্কে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো অন্য কোনো সময় আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এই পর্যন্ত সকলের জন্য শুভকামনা। সুস্থ থাকবেন সবসময় এবং আমাদের চ্যানেলটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।